আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে এমন এক কয়েকজন ৫ জন ব্যক্তির কথা বলবো, যাদের নামাজ কিন্তু কোনোদিনও কবুল হয় না। তাদের নামাজ তাদের এই দুনিয়াতেই তাদের মুখে ছুঁড়ে মারা হবে। যাদের নামাজ কবুল হওয়া তো দূরের কথা, তাদের মাথার উপরে যায় না। আমরা জানি নামাজ আমাদের আস্তে আস্তে মানে আসমানে যায়। প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, এমনি করে করে সপ্তম আসমান পেরিয়ে শেষ পর্যন্ত আল্লাহর আরশে পৌঁছায়। কিন্তু এমন কিছু মানুষ আছে যাদের নামাজ কবুল হওয়া তো দূরের কথা, তাদের নামাজ তাদের মাথার ওপরেই পৌঁছায় না। কে এই ৫ জন ব্যক্তি? দেখে নাও এদের মধ্যে তুমি আছো কিনা। এক নাম্বারে হচ্ছে মদ পান করা ব্যক্তি। যে ব্যক্তি মদও পান করে আবার নামাজও পড়ে। আমরা জানি মদ জিনিসটা হচ্ছে হারাম, একদমই হারাম জিনিস। আর যে জিনিসটি হারাম সেই জিনিসটি খায়, তারপরেও নামাজ পড়ে, তার নামাজ কিন্তু কোনোদিনও কবুল হবে না। তার কারণ সে মদের ঘরে অনেক সময় বিভোর হয়ে থাকে। সে একমাত্র তার উপায় মদ ছেড়ে দিয়ে তওবা করে একেবারে আল্লাহর পথে ফিরে আসা, তারপরে কিন্তু তার নামাজ কবুল হবে। কিন্তু মদ খাচ্ছে আবার নামাজও পড়ছে, এইরকম ব্যক্তির নামাজ কিন্তু কোনোদিনও কবুল হবে না। ২ নাম্বার ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে হচ্ছে বাবা মায়ের অবাধ্য সন্তান। অনেক সময় দেখা যায় বাবা মাকে কোনো মূল্যই দেয়া হয় না। বাবা মা না থাকলে হয়তো এই দুনিয়াতে সে কোনোদিনও আসতে পারতো না। সেই কথা না চিন্তা করে বাবা মাকে অনেক সময় অবহেলা করা, এই জিনিসটা যেন না থাকে। বাবা মায়ের প্রতি অবহেলা করলে কিন্তু তার নামাজ কবুল হবে না। বাবা মায়ের যত্ন করলে হজের সমান হিসাব মতন সওয়াব হবে। বাবা মায়ের দিকে তাকিয়ে দুঃখ প্রকাশ করলে, তাদের কষ্ট দেখে যদি কান্না পায়, দুঃখ পায়, এতেও কিন্তু অনেক সওয়াব আছে, অনেক নেকি। সেই বাবা মা যারা ছোট থেকে লালন পালন করে যত্ন করে বড় করলো, তাদেরকে কষ্ট দেয়া, তাদেরকে দুঃখ দেয়া, তাদের প্রতি অবহেলিত করা, তাদেরকে কোনো না করা, পরোয়া না করা, তাদের মনে যে কতটা কষ্ট হচ্ছে, তাদের মনে যে কতটা আঘাত লাগছে এই ব্যবহারে, এইটা না দেখে, না বুঝে, না পরোয়া করে নিজেকে নিজের মতো করে রাখলে এতে এইরকম ব্যক্তিরও কিন্তু নামাজ কবুল হবে না। যদি কেউ এরকম থেকে থাকো যে বাবা মা তার প্রতি অবাধ্য, তাহলে বাবা মাকে রাজি করিয়ে নাও, বাবা মাকে ভালোবাসো, বাবা মা যেন তোমার প্রতি খুশি হয় সেই দিকটা দেখো। আর ৩য় নাম্বার হচ্ছে স্বামীর অবাধ্য স্ত্রী। যে স্ত্রীরা স্বামীর অবাধ্য হয়, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলে রাগ দেখিয়ে হয়তো সে তার সঙ্গে ১ মাস ২ মাস কথা না বলে রাগ করে বাপের বাড়ি চলে যাব, অমুক করবো তমুক করবো বলা, কিংবা যে স্বামী তার স্ত্রীর প্রতি জুলুম করে, অত্যাচার করে, যে তোমার মতো স্ত্রী পেয়ে আমার জীবন শেষ, কিংবা স্ত্রী বলে তোমার মতো স্বামী পেয়ে আমার জীবন শেষ। একটা কথা মনে রাখতে হবে, স্বামী স্ত্রী দুজনকেই কিন্তু ঠিক হয়ে থাকতে হবে। শয়তান কিন্তু তখন সব থেকে বেশি খুশি হয়, একজন স্বামী স্ত্রী বিচ্ছেদের কারণে শয়তান সব থেকে বেশি খুশি হয়। তাহলে শয়তান যেহেতু এই জিনিসটাতে সব থেকে বেশি খুশি হয়, তাহলে নিজেকে মাথায় রাখতে হবে, যখনই ঝগড়া হবে স্বামী স্ত্রীর মধ্যে তখনই এইটা ভাবতে হবে, আমি শয়তানকে নিশ্চয়ই খুশি করছি। এই সময় শয়তান কিন্তু অনেক বেশি খুশি। নিজেদেরকে বুঝতে হবে, যখন স্বামী খুব রেগে যাবে তখন স্ত্রীকে বুঝে নিতে হবে। আর যখন স্বামী খুব রেগে যাবে
সেটা স্ত্রীকে বুঝতে হবে, আর স্ত্রী যখন রেগে যাবে সেটা স্বামীকে বুঝতে হবে। দুজন দুজনকে বুঝে চললে আল্লাহর রহমতে কোনো সমস্যা হবে না। আর যদি কেউ রেগে গিয়ে স্বামীর প্রতি রেগে গিয়ে অনেক দিন না কথা বলে রেগে যেয়ে সে কিন্তু নামাজ পড়ে, কিন্তু তারও নামাজ দোয়া, তার নামাজ কবুলই হবে না। আর সেরকম স্বামীরও নামাজ কিন্তু কবুল হবে না। স্ত্রীর প্রতি জুলুম করলে, তোমার মতো স্ত্রী পেয়ে জীবন শেষ, অমুক তমুক ঠ্যাঁকগুলো এরকম বললেও কিন্তু তারও নামাজ কবুল হবে না। আর চতুর্থ নাম্বার হচ্ছে সেই ব্যক্তি, যে ব্যক্তি কিন্তু লোক দেখানোর জন্য নামাজ পড়ে, নাম পাওয়ার জন্য, লোক দেখানোর জন্য, নিজেকে বড় করা, নিজেকে প্রকাশ করা, মানে এইরকম করে দেখানো যে আমি নামাজ পড়ছি, আমি খুবই ভালো, মানে নিজেকে সবার সামনে তুলে ধরা, লোক দেখানোর জন্য, আল্লাহকে খুশি করার জন্য একবারও সে ভাবেনি যে আমি জাহান্নামে যাব, যেতে পারি, কিংবা সে নিজেকে নিজেই মানে কি বলবো, আল্লাহর খুশির কথা তো দূরের কথা, সে কিছু মাথায় আল্লাহর কথা না চিন্তা করেই লোককে দেখানোর জন্য নামাজ পড়ে। এরকম ব্যক্তির কিন্তু নামাজ কবুল হবে না। আর 5 নাম্বার ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি সুদখোর ব্যক্তি, যে ব্যক্তি সুদও খায় আবার নামাজ পড়ে, সেই ব্যক্তিরও কিন্তু নামাজ কবুল হবে না। এমন অনেক মসজিদের ইমাম আছে যারা কিন্তু মানে অনেকে সুদ খায়, এরকম যদি যারা সুদ খায় তাদেরও কিন্তু নামাজ কবুল হবে না। হ্যাঁ, ইমামরা বেশিরভাগই ভালোই হয়, 1-8জন আছে যারা কিন্তু মানে গোপনে খারাপ কাজও করে, আবার মানে মসজিদের ইমামগিরিও করে, কিন্তু তাদেরও কিন্তু নামাজ কবুল হবে না, সে যদি ইমামও হয়ে থাকে। তার একমাত্র সুদখোরের শাস্তি কিন্তু খুবই, সেটা আমরা অনেকেই জানি। সুদ কিন্তু খুবই খারাপ একটা জিনিস, মানুষের মনে কষ্ট দিয়ে, আঘাত দিয়ে, জোর করে সুদ মানে কি বলবো, খুবই খারাপ একটা জিনিস। তাই সুদ থেকে সবাই দূরে থাকাটাই ভালো। হ্যাঁ, এইটা হলে হতে পারে যে আমি 50,000 টাকা ধার দিচ্ছি, আমাকে 100-200 টাকা সে খুশিতে দিচ্ছে, সেটা ঠিক আছে। কিন্তু সুদ খাচ্ছে 50,000 টাকা 1 মাসের জন্য, সে নিয়েছে, দেখা যাচ্ছে 10,000 20,000 করে সুদ হয়ে যাচ্ছে, সে দিতে পারছে না। তার কতটা কষ্ট, মানুষের মনে আঘাত দিয়ে এইভাবে সুদ নেওয়া কিন্তু খুবই হারাম একটা কাজ। এই কাজটা করলেও কিন্তু তার নামাজ কবুল হবে না। আমরা জানি নামাজ কবুল যদি না হয় তাহলে দোয়া কবুল কিভাবে হবে, তার দোয়াও কিন্তু কবুল হবে না। তাদের নামাজ কবুল হওয়া তো দূরের কথা, তাদের মাথার ওপর দিয়েও তার নামাজটা কিন্তু যাবে না, উঠবে না, তার মুখেই এই পৃথিবীতে তার এই মুখেই ছুঁড়ে মারা হবে তার নামাজটা। আসমানে যাওয়া তো দূরের কথা, আসমান পেরিয়ে কিন্তু আল্লাহর আরশে পৌঁছায়, সেখানে যাওয়া তো দূরের কথা, এই পৃথিবীতে কিন্তু তার মুখে ছুঁড়ে মারা হবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার আর জানার তৌফিক দান করুক। দোয়া করবে সবাই।